আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এরকম একটা নর্মাল ভিডিওকে এরকম একটা ক্লিকের মাধ্যমে এরকম করে আপনারা এইচডি কোয়ালিটি ভাবে এডিট করে নেবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এবং ক্যাপকাট অ্যাপটি ব্যবহার করে। তো আপনারা এখন দেখলেন আমার এই ভিডিওটা কতভাবে মানে কালার গ্রেডিং করেছি, কতভাবেই কিন্তু করা যায় ক্যাপকাট অ্যাপটির ব্যবহারের মাধ্যমে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম কালার গ্রেডিংটা শিখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটা সাথে সাথে পেয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আপনারা ফার্স্টে ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আপনারা এটাকে ওপেন করে নেবেন। ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেন এখানে ফার্স্টে আপনারা এই যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, আপনারা এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে থাকা সকল ভিডিও এবং ফটো এখানে চলে আসবে। তো এখানে আপনারা যে ভিডিওটি এই কালার গ্রেডিং করতে চান ওই ভিডিওটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিতেছি। তো ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর নিচে অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশনে ক্লিক করলে এখানে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে এখন। তো তারপর এখানে আপনার যদি নতুন একটা ভিডিও নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এটাকে একটু এডিট করে নিতে হবে। মানে এটা ধরেন আমরা একটা ভিডিও করলে ওইটার পিছনে সামনে কিন্তু অনেক মানে যেগুলো আমাদের দরকার নেই ওগুলো থাকে, তখন আমাদেরকে সেগুলো কেটে ফেলতে হয়। তো আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে শুধু কালার গ্রেডিং শেখাবো, কয়েকটি ধরনের কালার গ্রেডিং শিখিয়ে দিব। তো আমি কিন্তু ওইরকম ওগুলো দেখাবো না, কারণ ওগুলো আমি একটা ভিডিওতে সব কিছু দেখিয়ে দিয়েছি। ক্যাপকাটে একদম প্রফেশনাল মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল এডিটিং শিখিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখন স্ক্রিনে যে ভিডিওটির থাম্বনেলটা দেখতেছেন এই ভিডিওটি দেখে নিলে তাহলে কিন্তু আপনারা ভিডিও ক্যাপকাট দিয়ে প্রফেশনাল এডিটিং করতে পারবেন। তো আমি শুধু এই ভিডিওটা কালার গ্রেডিং দেখাবার, ওই ভিডিওটা আপনারা দেখলে পুরো একদম আপনারা ক্যাপকাটের মাস্টার হয়ে যাবেন বলতে গেলে। তো আমি এই ভিডিওর আই বাটন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। তো আপনারা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। তো তারপর এখন আমরা এখানে এদিকে চলে আসবো, কারণ আমাদের কালার গ্রেডিং করতে হলে এখানে এই যে অ্যাডজাস্ট বাটন আছে, আমরা এই অ্যাডজাস্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদের এই অপশনগুলোর মাধ্যমে আমাদেরকে কালার গ্রেডিং করতে হবে। তো আমরা ফার্স্ট এখানে এই যে ব্রাইটনেস, এই ব্রাইটনেসে চলে আসবো। আসার পরে আমরা এই যে ভিতরে এটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলে বাড়বে আর এদিকে নিলে কমবে। তা আমরা এখান থেকে বাড়িয়ে দিব হালকা, এখানে বেশি দিব না, 5 দিব ব্রাইটনেসটা। তারপর আমরা এখানে স্যাচুরেশন, যেগুলো আমি ইউজ করবো না যেমন এটা ইউজ করবো না, এগুলো আমাদের দরকার নেই, যেগুলো দরকার সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তারপর স্যাচুরেশনে চলে আসলাম। আসার পর এখানে আমরা স্যাচুরেশনটা এখানে হালকা করে বাড়িয়ে দিব, এখানে 5 পর্যন্ত রাখবো। তারপর আছে শার্পেনটা কী হবে, যদি আমরা শার্পেনটা ব্যবহার করি আমাদের ভিডিও যদি গোল থাকে সেটা কিন্তু মানে কোয়ালিটি আরও ইচ্ছে হবে। দেখুন আমি এটার যদি বাড়াই দেখেন ভিডিওর কোয়ালিটি কিন্তু বাড়তেছে। তো এটাকে আমরা 50 পর্যন্ত রাখবো। তারপর ক্লিয়ারিটিও সেম, ক্লিয়ারিটি তো বেশি বাড়ানো যাবে না, এখানে ক্লিয়ারিটি 20-19-20 এরকম রাখতে পারি। তো তারপর হচ্ছে এখানে এইচএসএলটা তো মেন এখানে লাগবেই, বাট এটার আগে আমরা এইগুলোর কাজ করে নেব। এখানে এই হাইলাইট, তো আমরা এখানে হাইলাইটটা হালকা করে বাড়িয়ে দেবো, এখানে হাইলাইট 3-4 এরকম রাখতে পারি। তারপর শ্যাডো হালকা, যদি ভিডিও একটু ডার্ক থাকে তাহলে শ্যাডোটা বাড়িয়ে দেবেন বেশি করে, মানে আপনার ভিডিওর অনুযায়ী। হ্যাঁ, তো তারপর এখান থেকে আমরা এই ট্যাম্পে আছে, ট্যাম্প আমরা এখানে হালকা এদিকে দিয়ে দিব, এদিকে দিতে পারি হালকা, এখানে 1 দিব, এটা বেশি দেব না। তো 1 দিলাম। তারপর আমরা চলে আসবো এইচএসএল, যেটা আমাদের মেইন পয়েন্ট এখানে। তো এখানে এই যে প্রথমটা হচ্ছে লাল, তো এই লালের মধ্যে এখানে হিউ, স্যাচুরেশন, লাইটনেস এগুলো আছে। তো আমাদেরকে এখানে ধরেন যে এগুলো আছে, দেখেন এখানে এই লালটা আছে, এগুলো অনেক কালার আছে, এগুলোর কালার বেদ এগুলোর ব্যবহার করা হয়। তারপর এখানে যত কালার থাকবে তত কালার কিন্তু এরকম থাকবে, হিউ, স্যাচুরেশন, লাইটনেস এগুলো সব কালার কিন্তু থাকবে। তো এইখানে আমাদেরকে ফার্স্টে যে লালটা আছে এইটার মাধ্যমে আমরা কিন্তু করতে পারবো কি, আমাদের এই যে ঠোঁটটা রয়েছে এই ঠোঁটের কালারটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো। মানে দেখেন এখানে যদি আমি এখানে এই মাঝখানের সেকশনটা বাড়িয়ে দিই, দেখেন ঠোঁটের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, একদম লাল হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে এখানে হালকা বাড়িয়ে দিব, বেশি দিব না, এখানে আমরা এটা 15 পর্যন্ত রাখবো। তো তারপর কালার চলে যাবো, তারপর দ্বিতীয় কালারে চলে আসলাম। তো এটা দিয়ে কিন্তু আমাদের মুখের ফেসটাকে আরও সাদা করতে পারবো। তো সেটা করার জন্য নিচে যে লাইটনেস আছে এই লাইটনেসটাকে বাড়িয়ে দেবো, অথবা হিউ থেকে এখানে আমরা এটাকে বাড়াবো। দেখেন এটা কিন্তু অন্য কালার হচ্ছে, তো আমরা এখানে লাইটনেসটা বাড়িয়ে দিব। তো দেখেন লাইটনেসটা বাড়ানোর সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু কি সুন্দর কিন্তু আরও উজ্জ্বল হচ্ছে। তো আমরা এই লাইটনেসটা পুরো মাইনাস করে দেবো, এটাকে 0-তে রাখবো। তো এখন এই লাইটনেসটার মাধ্যমে দেখেন কি সুন্দরভাবে আমাদের ভিডিওর কিন্তু কালারটা সুন্দর হচ্ছে, উজ্জ্বল হচ্ছে, মানে আমাদের ফেসটার কালারটা উজ্জ্বল হচ্ছে। তো আমরা এখানে 20 বা 15 এভাবে রাখতে পারি। তো তারপরে কালারটা হচ্ছে হলুদ, এটা দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা যাবে কয়েক রকমভাবে, আপনারা শুধু দেখতে থাকুন। তো আমরা ফার্স্টে যে হিউটা আছে এখানে এই হিউটা এদিকে দিব, দিলে দেখেন একটা কালার আছে, এদিকে দিলে আরেকটা কালার আসতেছে। তো ধরুন আপনি যদি এই কালারটা দেন, আমি ধরুন সবুজ কালার করবো, সবুজ কালার করলাম। তারপর আমরা সেশনটা আবার এদিকে নিব, তাহলে সবুজ আরও গাঢ় হবে, এদিকে নিলে একদম আরেকটা কালার কিন্তু হয়ে যাচ্ছে।
তো আপনাদের এখানে আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নিয়ে দিবেন, যে কালারটা আপনার ভালো লাগবে সেই কালারটা দিবেন। তো তারপর সবুজ কালারে চলে আসলাম, এই কালার দিয়ে দেখেন এখানে আমরা আরও কালার সবুজ করতে পারতেছি। তারপর এদিকে দিলে অন্য কালার হচ্ছে, মানে এখানে আপনাদের যেরকম কালার ভালো লাগবে আপনারা সেরকম কালার দিবেন। দেখেন এদিকে নিলে এক কালার, এদিকে নিলে আরেক কালার। তো আপনারা এই দুটির মাধ্যমে কিন্তু আপনারা এরকম মানে যেভাবে আমি ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি কয়েকভাবে আপনারা আপনার ভিডিওকে মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে কালারিং করে নিতে পারেন। তো তারপর অপশনটি হচ্ছে এগুলো দিয়ে আপনি যদি আকাশ থাকে আপনার ভিডিও, তাহলে কিন্তু আকাশটাকে ভালোভাবে চেঞ্জ করতে পারেন, মানে আকাশে কালার চেঞ্জ করতে পারেন। অথবা আপনার গায়ের থাকা শার্ট, সাদা শার্ট অথবা যে কোনো শার্টে আপনি শার্ট গেঞ্জি এগুলোর কালার চেঞ্জ করতে পারেন। দেখেন কী সুন্দরভাবে আমার শার্টে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, দেখেন কী সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এগুলো দিয়ে আপনি সেম এই কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন। আর এই দুইটা অত প্রয়োজন না, মাঝে মধ্যে তারপর দরকার হয়। তো এইগুলো আপনার নিজের মতো কাস্টমাইজ করে নেবেন ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো, কারণ ব্যাকগ্রাউন্ডেরটা কিন্তু মেন। কারণ আমাদের একটি ভিডিওর যদি আমরা ভিডিওর কোয়ালিটি ভালো না করতে না পারি তাহলে কিন্তু আমার ভিডিওটা কেউ দেখবে না। তো তারপর আপনারা এখানে সব কিছু এই শেষ হয়ে গেলে আপনারা এখানে এয়ারোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে এই যে রাইট আছে, তারপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ একটি অপশন আছে এখানে, এটা হচ্ছে বিগ নেট। এটা কিন্তু ভালোই লাগে, কারণ এটা দিলে আপনার মেইন যে সাবজেক্টটা আছে এটা ভালোভাবে ফোকাস হয়। দেখেন কেন বলছি, দেখেন এটা যদি ফুল বাড়িয়ে দিই দেখেন আমাদের সাবজেক্টটা ফোকাস হচ্ছে। তো আমরা এখানে বেশি দিব না, এখানে হালকা করে দিব, চারদিকে আন্ধার আসবে আর আমাদের সাবজেক্টটা ফোকাস থাকবে। তো এখানে আমরা 10-12তে দিব। তারপর আমরা এখান থেকে রাইটে ক্লিক করে দিব। তো এখন কিন্তু আমাদের ভিডিও অ্যাডজাস্টমেন্ট শেষ, মানে কালার গ্রেডিং কিন্তু শেষ। তো দেখেন কি সুন্দর লাগতেছে কিন্তু আমাদের ভিডিওটা। এখন আপনাদেরকে আমি আগে আর ফরওয়ার্ডটা দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের ভিডিওর আগের কোয়ালিটি, এটা হচ্ছে আগের কোয়ালিটি। আর এটা দেখুন কি সুন্দর কোয়ালিটি কিন্তু। তো এইভাবে আপনার যে কোনো ভিডিওর কালারিং করে নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন।